আসসালামু আলাইকুম। ইমপ্লিমেন্ট অফলাইন ডোমেইন জয়েন্ট সার্ভার 16 বা উইন্ডোজ সার্ভারের মধ্যে মোস্ট ইন্টারেস্টিং আরেকটি টপিক হচ্ছে অফলাইনে ডোমেইন জয়েন করা। আমরা গত বেশ কয়েক দিন যাবত যেসব ব্যাপারে দেখে আসছি কীভাবে ডোমেইনে জয়েন করতে হয়, আমাদের একটি বেসিক কনসেপ্ট এটাই কাজ করে যে অনলাইনে থেকে ডোমেইনে জয়েন করতে হয় ক্লায়েন্ট মেশিনের সাথে সার্ভার মেশিনের মধ্যকার একটি কানেক্টিভিটি এস্টাবলিশ করে ডোমেইনে জয়েন করতে হয়। কিন্তু উইন্ডোজ সার্ভার আমাদেরকে এমন একটা ফিচার এনাবল করে দিচ্ছে যেটা আমরা অফলাইনে থেকেও ডোমেইনে জয়েন করতে পারবো। এটি সাধারণত হয়ে থাকে ব্রাঞ্চ অফিস থেকে, রিমোট অফিস থেকে, হেডকোয়ার্টার বা ডোমেইন কন্ট্রোলের সাথে জয়েনের ক্ষেত্রে এই ইস্যুটি খুব বেশি ব্যবহৃত হয়। চলো আমরা এটির সঙ্গে একটু দেখি। Microsoft introduced the offline domain joint tool djoin.exe in Windows 7 and Server 2008 Release 2 অর্থাৎ সার্ভার 2008 রিলিজ 2 থেকে এই অপশনটি চালু হয়েছে, এই সুযোগটা আমরা পাচ্ছি। Allowing system administrator to join Windows server or client operating system to an active directory AD domain when there is no connectivity to a domain controller DC অর্থাৎ ক্লায়েন্ট মেশিনের সাথে ডিসি ডোমেইন কন্ট্রোলের মধ্যে কোনো প্রকার কানেক্টিভিটি ছাড়াই আমরা ক্লায়েন্ট মেশিন ডোমেইনে জয়েন হতে পারবে। চলো আমরা ল্যাব এনভায়রনমেন্টে গেলে ব্যাপারটা কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। এটি হচ্ছে আমার একটি উইন্ডোজ সার্ভার 2016, এটা হচ্ছে আমাদের উইন্ডোজ সার্ভার 2016। আমরা সার্ভার এন্ডে কাজটা শেষ করে ফেলি। এখানে বেশ কয়েকটি আপনাকে খেয়াল করতে হবে, কয়েকটি কনসেপ্ট আমাদের ভুল হতে পারে, সেটা আমি আগে থেকে দেখিয়ে দিচ্ছি। টুলসে খেয়াল করে আমার এখানে কোনো প্রকার কম্পিউটার অ্যাড নেই। আমরা যখন কমান্ড ইউজ করব তখন এখানে কম্পিউটারটা অ্যাড হবে এবং আমাদের সি ড্রাইভের মধ্যে কোনো ফাইল ক্রিয়েট করা নেই। আমরা এখন একটি কমান্ড ইউজ করব, সেটি হচ্ছে djoin.exe স্পেস provision স্পেস স্ল্যাশ ডোমেইন। আমাদের ডোমেইন নেমটি দিব, আমাদের ডোমেইন নেম হচ্ছে macro.com স্পেস মেশিন। এখানে আমরা মেশিন লিখে যে মেশিন নেমটি দিব সেটি হচ্ছে আমাদের ক্লায়েন্ট মেশিনের নাম। খেয়াল করে আমাদের ক্লায়েন্ট মেশিনটি লগ ইন করছি, এটা একটি ক্লায়েন্ট মেশিন, লগ ইন করছি। প্রপার্টিস, আমাদের ক্লায়েন্ট মেশিন নাম হচ্ছে ক্লায়েন্ট, এটি ওয়ার্ক গ্রুপে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আমরা ক্লায়েন্ট মেশিন নাম দিব, সেটির নাম হচ্ছে ক্লায়েন্ট। এরপর এখানে আমাদের যে ফাইলটি ক্রিয়েট হবে, সেভ ফাইল, ফাইলটি সেভ করব সি ড্রাইভের মধ্যে ক্যারেক্টার লোকেশন দিয়ে, সেটির নাম হচ্ছে c1 দিচ্ছি .txt। আমি আবার রিপিট করছি, djoin.exe স্পেস স্ল্যাশ প্রভিশন স্পেস স্ল্যাশ ডোমেইন নেম হচ্ছে আমাদের ডোমেইন নেম, সার্ভার ডোমেইন নেম স্পেস স্ল্যাশ মেশিন, ক্লায়েন্ট মেশিনের নামটি দিতে হবে এখানে অবশ্যই, স্পেস সেভ ফাইল সি ক্লোন c1.txt। এই কমান্ড ইউজ করার পর আমাদের সাকসেসফুল নোটিফিকেশন পাবো। প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছেন দ্য অপারেশন কমপ্লিটেড সাকসেসফুলি প্রভিশন ক্লায়েন্ট ইন দ্য ডোমেইন macro.com। এখন আমাদের দুটি জিনিস চেঞ্জেস আসবে, একটা হচ্ছে সি ড্রাইভের মধ্যে একটা ফাইল ক্রিয়েট হচ্ছে c1 নামক একটা ফাইল, পাশাপাশি ডোমেইন কন্ট্রোলার কম্পিউটারের মধ্যে একটু রিফ্রেশ দিয়ে দিচ্ছি, আমাদের ক্লায়েন্ট মেশিনটি এখানে জয়েন হয়ে গিয়েছে। চলুন এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এই ফাইলটিকে কপি করে ক্লায়েন্ট মেশিন নিয়ে আসতে হবে। রিয়েল এনভায়রনমেন্টে আপনারা যেটি করবেন সেটি ইউএসবি ড্রাইভ অথবা যে কোনো প্রকার ফ্ল্যাশ ড্রাইভে করে এটি ক্যারি করে ব্রাঞ্চ অফিসে নিয়ে গিয়ে ক্লায়েন্ট মেশিনে দিতে হবে। আমরা ফাইলটি একটু ওপেন করে দেখি কী অবস্থা। দেখতে পাচ্ছেন এখানে আমরা কোনো কিছুই বুঝতে পারছি না, অর্থাৎ ফাইলটি টোটালি এনক্রিপ্টেড রয়েছে, অর্থাৎ কোনো কারণ ফাইলটি চুরি হলে আপনার কোম্পানির কোনো প্রকার ক্ষতিসাধন হবে না। ফাইলটি আমরা কপি করলাম, কপি করে ক্লায়েন্ট মেশিনের মধ্যে পেস্ট করছি। ক্লায়েন্ট মেশিনে আমরা সি ড্রাইভে এটিকে নিয়ে আসি, রিপ্লেস দিস ফাইল ডেস্টিনেশন, কন্টিনিউ।
আমার এখানে ফাইলটি ক্রিয়েট হয়েছে, মাত্র 3 কেবির একটি ফাইল। আমাদের C1 ছিল ফাইলের নাম, আমরা আবার একটু রিপিট করি, C1 ছিল। এখন ক্লায়েন্ট এন্ডে অল্প কিছু কাজ। আমাদের কনসেপ্টে ছিল অফলাইন ডোমেইন জয়েন, তাহলে আমরা যেটি করব সেটি হচ্ছে নেটওয়ার্ক থেকে নেটওয়ার্ক অ্যাডাপ্টারটিকে ডিসেবল করে দিব। টোটাল কমপ্লিট সলিউশনের জন্য অফলাইন ডোমেইন জয়েন। এখন আমাদের এই কমান্ড ফর্মটা আসতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ কমান্ড ফর্মটা আসবো আমরা, কমান্ড ফর্ম অ্যাডমিনিস্ট্রেটর। ছোট একটি কমান্ড ইউজ করব, djoin.exe স্পেস রিকোয়েস্ট ODJ, অর্থাৎ অফলাইন ডোমেইন জয়েন্ট। রিকোয়েস্ট ODJ অর্থাৎ অফলাইন ডোমেইন জয়েন্ট স্পেস স্ল্যাশ লোড ফাইল। ফাইলটি লোড হবে সি ড্রাইভের। ফাইলটির নাম দিয়ে দেব c1.txt। ফাইলের লোকেশন আমরা দেখিয়ে দিচ্ছি, উইন্ডোজ পাথ স্ল্যাশ সি ক্লোন উইন্ডোজ স্পেস লোকাল ওএস। আবার রিপিট করছি, djoin.exe স্পেস স্ল্যাশ রিকোয়েস্ট ODJ, যেটি আসেনি। অর্থাৎ অফলাইন ডোমেইন জয়েন্ট ODJ, অফলাইন ডোমেইন জয়েন্ট। লোড ফাইলটি লোড হবে, সি ড্রাইভের মধ্যে রাখা হয়েছে, আপনারা দেখেছিলেন c1.txt। উইন্ডোজ পাথ আবার দেখিয়ে দিচ্ছি, সি ড্রাইভের উইন্ডোজ থেকে লোকাল ওএস এর মধ্যে। এন্টার। The operation completed successful. The reboot is required for changes to applied. একটি রিবুট দিতে হবে। রিবুট দেওয়ার আগে আমি আবার রিপিট আমরা দেখে নিচ্ছি ক্লায়েন্টটি এখন পর্যন্ত ওয়ার্ক গ্রুপে রয়েছে। আমরা রিবুট দেওয়ার পরে কি চেঞ্জেস আসে সেটা দেখি। যেহেতু ক্লায়েন্ট মেশিনটি সার্ভারের সাথে জয়েন হওয়া পর্যন্ত কিছু প্রসেস রয়েছে, এটা রিস্টার্ট হতে একটু সময় লাগতে পারে, আপনারা সে পর্যন্ত অপেক্ষা করবেন। আমাদের ক্লায়েন্ট মেশিনটি পাওয়ার অন হয়েছে, দেখতেই পাচ্ছেন ক্লায়েন্ট মেশিনটির মধ্যে আদার ইউজার অপশন দেখাচ্ছে এবং ক্লায়েন্ট মেশিনটি নেটওয়ার্ক আমরা ডিসেবল করেছিলাম, এখন পর্যন্ত ডিসেবল রয়েছে। আদার ইউজার আমরা ক্লিক করি। এই তো ম্যাজিক্যাল ব্যাপার, সেটা হচ্ছে macro.com ডোমেইন নেমটিকে পাচ্ছি। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, এটিকে এই অবস্থায় লগ ইন করার ট্রাই করলে আমাদের একটা পপআপ আসবে, দেয়ার ইজ নট কারেন্টলি লগ ইন টু সার্ভার, এই টাইপসের একটা পপআপ আসবে। আসলে আমাদের ক্লায়েন্ট মেশিন অফলাইন থাকা অবস্থায় ডোমেইনে জয়েন করেছি কিনা সেটা আমরা এখন জেমস নামক ডিফল্ট অ্যাডমিনিস্ট্রেটর ইউজার দিয়ে লগ ইন করে দেখব। আর রিয়েল এনভায়রনমেন্টে আপনারা আদার ইউজার দিয়ে জেমস নামক ইউজার দিয়ে লগ ইন করে নেটওয়ার্ক অ্যাডাপ্টার এনাবল করে ইন্টারনেট অ্যাভেলেবল করে ক্লায়েন্ট মেশিন থেকে জয়েন হতে পারবেন। আমরা দেখি, টেস্ট করি জেমস নামক ইউজার। ওয়াও, ডোমেইন নেম আমরা macro.com দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের ক্লায়েন্ট মেশিনটি অফলাইনে থেকেও ডোমেইনে জয়েন হয়েছে। তাহলে
আমরা টেস্ট করতে পেরেছি যে অফলাইন ডোমেইন জয়েন্ট মাইক্রোসফট উইন্ডোজ সার্ভারের মধ্যে অফলাইন ডোমেইন জয়েনের প্রসেসটি। ধন্যবাদ শিক্ষার্থীরা, এটাই ছিল অফলাইন ডোমেইন জয়েন করার প্রসেস। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।